বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার একটা আয়োজন এবং প্রচেষ্টা, এটা সব দিক থেকে শুরু হয়েছে। আমাদের উপরও ঐতিহাসিক দায়িত্ব পড়তেছে এবং এটাও আমরা জানি যে গত আন্দোলনের প্রধান যে লক্ষ্য, প্রধান যে স্লোগান, সেটা ছিল সব ধরনের বৈষম্যের অবসান। 1.5 থেকে 2,000 মানুষের প্রাণ গিয়েছে, 25 থেকে 30,000 মানুষ আহত হয়েছে, যাদের মধ্যে অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন। এবং তাদের এই যে বিশাল আত্মত্যাগ, এই আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশকে আমরা বৈষম্য মুক্ত করব, সেটাই ছিল আমাদের প্রত্যাশা। সেই বৈষম্যের শিকার যারা, আমাদের নারী সমাজ, আমাদের সাধারণ দরিদ্র মানুষ, আমাদের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়, বিভিন্ন জাতিগত যে সংখ্যালঘু সম্প্রদায়, জাতিগত এই আদিবাসী সম্প্রদায়ের মানুষ, যারা সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে নানা দিক থেকে, শিক্ষার দিক থেকে, সব দিক থেকে যারা অধিকার বঞ্চিত, তাদের প্রতি সংবেদনশীল হওয়া, এইটা আমরা যারা তথাকথিত সংখ্যাগরিষ্ঠ বাঙালি মুসলমান জনগোষ্ঠী, তাদের একটা বিশেষ দায়িত্ব। এইটাই সভ্য সমাজের রীতি। আমরা বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন কোনো দ্বীপ না, বিচ্ছিন্ন কোনো গ্রহের আমরা বাসিন্দা না। আমরা এই পৃথিবীর একটি অত্যন্ত গর্বিত একটি দেশ, যেটা 71-এর বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করেছিলাম, সেই রাষ্ট্রেরই ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে বিভিন্ন স্বৈর শাসকদের বিরুদ্ধে গণতন্ত্রের জন্যে, সম অধিকারের জন্যে, মানুষের ন্যায় বিচারের জন্যে আমরা লড়াই করেছি। সেই গৌরব আমাদের আছে। এবং সর্বশেষ যে 24শে জুলাই যে গণ অভ্যুত্থান হলো, ছাত্র গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান যে গৌরব এবং অহংকার, সেটা আমাদের সকলের। এই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা নতুনভাবে চিনলাম, নতুনভাবে গড়ার একটা শপথ আমরা নিয়েছি। এবং এই অন্তর্বর্তী সরকার শুরু থেকেই সেই শপথের কথা বলে আসছেন। কিন্তু তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন, সেই অনেকগুলো পদক্ষেপ আমরা মনে করি অত্যন্ত সঠিক পদক্ষেপ। অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে, কিন্তু সেই সংস্কার কমিশনের মধ্যে আপনারা জানেন যে আদিবাসীদের কোনো জায়গা হয় নাই। এটা আমাদের একটা আদিবাসী বা অন্যান্য যে আমাদের প্রান্তিক জনগোষ্ঠী, তাদের অধিকারগুলো সুরক্ষিত করার জন্য একটি কমিশন করার দাবি আমাদের ছিল। ভূমি এবং কৃষি সংস্কার কমিশন করার জন্য আমাদের একটি দাবি ছিল, তারা সেটা করে নাই। এমনকি শিক্ষা কমিশনও তারা করে নাই। এগুলো তাদের ব্যর্থতা। এই ব্যর্থতার জন্য অবশ্যই তাদেরকে আমরা অভিযুক্ত করি এবং একই সাথে আমরা এই দাবিও করি যে এখনও যে সময় আছে, এই সময়ের মধ্যে এগুলো প্রতিকার করার জন্য তাদের কিছু পদক্ষেপ নিতে হবে। তার মধ্যেই আমরা আজকে এই পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের বক্তব্য পড়া হয়েছে, সেখানে 3টা দাবিও উত্থাপন করা হয়েছে। এই দাবি পূরণ করার জন্যে সরকারকে নতুন করে আইন করতে হবে না, শুধু উদ্যোগ নিতে হবে। আমি এই দাবির সঙ্গে আরেকটি অনুরোধ আমি জানাতে চাই। এটা আমরা সকলেই জানি, পার্বত্য চট্টগ্রামে আমাদের সেনাবাহিনীর একটা বড় ভূমিকা আছে। এই সেনাবাহিনী কার্যত চুক্তির আগে থেকে এবং চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরও পার্বত্য 3টি জেলা কার্যত সেনাবাহিনীর শাসনের অধীনে আছে। তাত্ত্বিকভাবে যাই বলা হোক, বাস্তবে হচ্ছে সেখানে সেনা শাসন চলে। আমরা এই বাস্তবতাকে অস্বীকার করতে পারি না। তাই আমাদের অনুরোধ, আমরা সেনাবাহিনীর ভূমিকা আমরা দেখেছি 24শে জুলাই অভ্যুত্থানের চূড়ান্ত পর্বে, এবং তারপর থেকে মাত্র কিছুদিন আগে আপনারাও সংবাদ মাধ্যমের মানুষ, আমার বন্ধুরা, আপনারা আমার চেয়ে ভালো জানেন যে সেনাপ্রধান একাধিকবার আশ্বস্ত করেছেন অন্তর্বর্তী সরকারকে
নির্বাচনের ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করবেন গণতন্ত্রে উত্তরণের জন্যে। আমরা তাদের এই আশ্বস্ত করাটাকে আমরা স্বাগত জানাই। একই সাথে আমরা অনুরোধ জানাতে চাই আমাদের সেনাবাহিনীকে, যে সেনাবাহিনী আমাদের পৃথিবীর অনেক দেশে পিসকিপিংয়ে তারা অংশগ্রহণ করেন, অনেক সুনাম তারা অর্জন করেছেন। আমরা চাই সেই সুনাম তাদের অক্ষুণ্ণ থাকুক এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনার জন্যে সেনাবাহিনীকে একটি বড় ভূমিকা নেওয়ার সময় এসছে। এটা সেই ঐতিহাসিক মুহূর্ত। সেনা শাসন নয়, পার্বত্য চুক্তি বাস্তবায়নে তাদের প্রধান সহযোগী ভূমিকায় আমরা তাদের দেখতে চাই এবং সেই ব্যাপারে তারা উদ্যোগী হবেন, এই আশা আমরা করতে চাই। এ ব্যাপারে আমরা যদি সেনাপ্রধান এবং সেনাবাহিনীর কাছ থেকে আশ্বাস পাই এবং বাস্তবে সেটা কার্যকর হয়, আমরা পার্বত্য 3 জেলায় যে অশান্তি মাঝে মাঝেই আমরা দেখি, জীবনহানি, নানা রকমের সংঘাত, এগুলোর অবসান ঘটবে সেই আশা আমরা করি। আমাদের সেনাবাহিনী একটি স্বাধীন দেশের সেনাবাহিনী, এটা কোনো উপনিবেশিক সেনাবাহিনী না। সে কারণেই এই সেনাবাহিনীকে নিয়ে আমরা গর্ব অতীতেও করেছি, এখনও করতে চাই। সেই লক্ষ্যেই তাদের কাছে আমাদের আবেদন যে আপনারা প্রধান সহযোগীর ভূমিকায় এসে এই পার্বত্য চুক্তি বাস্তবায়নের ব্যাপারে আপনারা সরকারকে সহযোগিতা করুন, পার্বত্য এলাকার জনগণকে এবং বিশেষ করে পাহাড়ি জনগোষ্ঠী যারা নানাভাবে নির্যাতিত ও নিপীড়িত হচ্ছে, তাদের প্রতি একটা সংবেদনশীল যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গি আপনাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি এবং আমরা একসাথে হয়ে যে আমরা এখানে একটা জাতীয় সংলাপের প্রস্তাব আমরা দিয়েছি, সেখানে আমরা সবাই আলোচনায় অংশ নিতে চাই। যদি পার্বত্য চুক্তি বাস্তবায়ন নিয়ে কারোর কোনো ভিন্নমতও থাকে, আমরা তাদের কথাও শুনতে চাই। আমরা আলোচনায় আগ্রহী। আমরা বলি না যে কারোর সাথে আলাপ করে, সকলের মতই আমরা শুনতে চাই এবং একটা বাস্তব একটা রোড ম্যাপ এই চুক্তি বাস্তবায়নের, সেটাও যেন সেই আলোচনার মধ্য দিয়ে তৈরি হয় এবং সেটা বাস্তবায়ন হতে পারে।